মানুষের সাথে তর্ক করার বড় বিপদ হলো এই যে তর্ক একটি সংগ্রামের মতো হয়ে যেতে পারে। আপনি আপনার স্ত্রীর সাথে তর্ক করেন, এটি একটি সংগ্রাম, এটি একটি মানসিক সংগ্রাম। আপনাকে এমন কিছু চিন্তা করতে হবে যা তার বা তার কথার চেয়ে বেশি বুদ্ধিমান, যাতে আপনি সেই তর্কে জয়ী হতে পারেন। এটি আপনার আহ্বান নয়, আমাদের শান্তির জন্য ডাকা হয়েছে। এবং এটি এখানে এফেসিয়ান 6:12 নম্বর পদে বলা হয়েছে। এই পদটি আপনার জীবনে সবসময় মনে রাখুন, কারণ এটি আমাকে অত্যন্ত সাহায্য করেছে। আমাদের সংগ্রাম মানুষের বিরুদ্ধে নয়। আপনি কি তা শুনেছেন? কখনো মানুষের সাথে কথায় বা শারীরিকভাবে সংগ্রাম করবেন না। আমি জানি আপনি শারীরিকভাবে মানুষের সাথে লড়াই করবেন না, কথায়ও লড়াই করবেন না। তাদের ভাবতে দিন যে তারা তর্কে জয়ী হয়েছে। একটি শিশুর মতো হবেন না যে বলে, না আমাকে এই তর্কে জয়ী হতে হবে। না, তাদের ভাবতে দিন যে সে জয়ী হয়েছে। তাকে ভাবতে দিন আপনি নিজেই শয়তান। তারা যিশুকে বেলজেবুল, শয়তান বলেছিল। তিনি কি করেছিলেন? আপনি জানেন তিনি কি করেছিলেন? তিনি চুপ করে থাকেননি। তিনি বলেছিলেন, আপনাকে ক্ষমা করা হয়েছে। যখন তারা তাকে মিথ্যাভাবে অভিযুক্ত করেছিল, তিনি চুপ করেছিলেন। কিন্তু যখন তারা তাকে শয়তান বলেছিল, তখন তিনি কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন, আপনাকে ক্ষমা করা হয়েছে। মথি 12-তে পড়ুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। এমনকি যদি তারা আপনাকে শয়তান বলে, ক্ষমা করুন। যিশু বলেছিলেন, যদি তারা বাড়ির প্রধানকে বেলজেবুল বলে, তাহলে তারা তার পরিবারের সদস্যদের কত বেশি বলবে। আপনি কি তার পরিবারের সদস্য? তারা আপনাকে বেলজেবুলের চেয়েও খারাপ নাম বলবে। হ্যাঁ, আমাকে তার চেয়েও খারাপ নাম বলা হয়েছে। যখন থেকে আমি রাস্তায় প্রচার শুরু করেছি, মানুষ আমাকে সব নাম বলেছে। আমি বলি, ঠিক আছে, এটি প্রভুর পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার একটি বিশেষাধিকার, কিন্তু আমরা তাদের সাথে লড়াই করি না। আমাদের সংগ্রাম মাংস ও রক্তের সাথে নয়, এফেসিয়ান 6:12। কারণ আমাদের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করতে হবে স্বর্গীয় স্থানে মন্দ শাসক এবং শক্তির বিরুদ্ধে, পৃথিবী, অন্ধকারের শক্তি, দুষ্টতার আধ্যাত্মিক শক্তির বিরুদ্ধে। তারা পুরনো নিয়মে তা করেনি, কেউই। এমনকি এলিয়া বা মোসেসও এই স্বর্গীয় শক্তির বিরুদ্ধে, শয়তানিক শক্তির বিরুদ্ধে লড়াই করেন। তারা আম্মনীয় এবং মোয়াবীয় এবং আমোরীয় এবং এতগুলি ইটদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তারা ছিল, প্রভু আমাকে এই শত্রু এবং সেই শত্রুকে পরাস্ত করতে সাহায্য করুন, আসিরীয় এবং ব্যাবিলনীয়দের। তারা সব সময় মানুষের সাথে লড়াই করছিল। এটি পুরনো চুক্তি। পুরনো চুক্তিতে ফিরে যাবেন না। আজ আমাদের লড়াই স্বর্গীয় স্থানে মন্দ শক্তির বিরুদ্ধে। আপনি কি জানেন যে স্বর্গীয় স্থানে দানব আছে? ঈশ্বর তৃতীয় স্বর্গে বাস করেন। আমরা আমাদের চারপাশে যা দেখি, যা আমরা এই মহাবিশ্ব বলি, তা প্রথম স্বর্গ। এই প্রথম স্বর্গ এবং তৃতীয় স্বর্গের মধ্যে একটি দ্বিতীয় স্বর্গ আছে। সেখানেই দানবরা আছে। দানবদেরকে ঈশ্বরের উপস্থিতিকে তৃতীয় স্বর্গে, ঈশ্বরের সান্নিধ্য থেকে দ্বিতীয় স্বর্গে বিতাড়িত করা হয়েছিল। তারা সেখানে আছে। তারা নরকে নেই। কোনো দানব নরকে নেই। তারা অবশেষে আগুনের হৃদে থাকবে, কিন্তু এখন তারা সেখানে আছে। তাই তাদের স্বর্গীয় স্থানে মন্দ শক্তি বলা হয় এবং তাই তারা আমাদের আক্রমণ করে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ভেদ করা এত কঠিন, কারণ এই দ্বিতীয় স্বর্গে এই সমস্ত দানবীয় শক্তি রয়েছে। তাই আমাদের প্রার্থনায় অবিচল থাকতে হবে। তাই প্রার্থনা করা সহজ নয়। এই পৃথিবীতে কিছু করা সহজ, কিন্তু সেখানে ভেদ করা সহজ নয়। ঈশ্বর কেন এটি সেখানে থাকতে দিয়েছেন? যাতে আমরা শক্তিশালী হই। যখন আপনি একটি জিমনেসিয়ামে যান, যেখানে তারা ব্যায়াম করে, সেখানে প্রতিটি যন্ত্র এমন কিছু যা আপনার পেশি পরীক্ষা করবে। ঈশ্বর এটিকে কঠিন করেছেন যাতে আমরা শক্তিশালী হই। আমার মানে, জিমে যদি তারা ছোট ছোট জিনিস রাখে যা কোনো শিশু তুলতে পারে, আপনি কোনো পেশি পাবেন না। যদি আপনি সেখানে ছোট বইগুলি পান যা আপনি তুলেন এবং এটি ব্যায়াম, তাহলে আপনি এর সাথে কোনো পেশি পাবেন না। সেখানে কঠিন জিনিস আছে, জিমে আছে, যা আপনার পেশিকে শক্তিশালী করবে। ঈশ্বর আপনার প্রার্থনা জীবন কঠিন করেছেন, আপনি শক্তিশালী হবেন। এবং আপনি যদি সেই ধরনের প্রার্থনা না করেন, আপনি কখনই শক্তিশালী হবেন না। আপনি আপনার সন্তানদের সাহায্য করতে পারবেন না। আপনি আপনার পরিবারকে সাহায্য করতে পারবেন না। তাই যুদ্ধ করুন। কিন্তু যদি আপনি এই মন্দ শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ করতে চান যারা আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। আমি মানুষের সাথে লড়াই করব না। আমি কখনই আমার স্ত্রীর সাথে লড়াই করব না। আমি কখনই আমার স্বামীর সাথে লড়াই করব না। আমি আমার প্রতিবেশীর সাথে লড়াই করব না। আমি কারো সাথে লড়াই করব না। আমি শুধুমাত্র শয়তানের সাথে লড়াই করব। এবং অনেক সময় প্রভু আমাকে বলেছেন,
যখন মানুষ আমাকে বিরক্ত করার চেষ্টা করেছে এবং আমাকে লড়াইয়ে টেনে আনার চেষ্টা করেছে, এড়িয়ে চলুন। আপনার শক্তি দানবদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাখুন। এবং আমি তা করেছি, এবং ফলাফল কি, আমাকে আমার সাক্ষ্য দিন। আজ পর্যন্ত আমি একটি দানব আক্রান্ত ব্যক্তিকে দেখিনি যেখানে দানবটি যীশু খ্রিস্টের নামে বেরিয়ে যাওয়ার আদেশ দেওয়া হলে বেরিয়ে যায়নি। এবং আমাকে কখনো একটি দানব আক্রান্ত ব্যক্তির সাথে দুবার কথা বলতে হয়নি। আমার মন্ত্রণালয়ে, আমার জীবনে যে কোনো দানব যা বেরিয়ে গেছে একটি আদেশে, যীশু খ্রিস্টের নামে বেরিয়ে যাও, তারা 5 সেকেন্ডও নেয় না যেতে। এবং প্রভু বললেন, আপনি মানুষের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ুন, আপনি কখনোই তা করতে পারবেন না। আপনি মানুষের সাথে তর্ক করবেন, তাদের সাথে বিজয়ী হবেন, প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি সঠিক এবং তারা ভুল। মানুষ আমার বাড়িতে এসেছে আমার সাথে বিভিন্ন বিষয়ে তর্ক করতে। আমি বলি না, এমনকি বাইবেল সম্পর্কেও। আমি বলি, শুনুন, আপনি যদি জানতে চান কেন আমরা কিছু শেখাই, আমি আপনাকে ব্যাখ্যা করতে ইচ্ছুক। কিন্তু যদি আপনার পুরো লক্ষ্য তর্ক করা এবং প্রমাণ করা হয় যে আমি ভুল, ভাই, দয়া করে যা বিশ্বাস করেন তা বিশ্বাস করুন। আপনি যা পছন্দ করেন, আমি তর্কে বিশ্বাস করি না। আমি ভালোবাসায় বাঁচতে চাই। আমি কিছু ব্যাখ্যা করতে ইচ্ছুক। আমি আপনাকে ব্যাখ্যা করতে 2 ঘন্টা বসতে ইচ্ছুক, কিন্তু আমি মাংস ও রক্তের সাথে সংগ্রাম করব না। শয়তান আমাদের সবার বাড়িতে আক্রমণ করছে। আপনি কি তা জানতেন? অবশ্যই। আপনি যত বেশি আন্তরিক হবেন, তত বেশি সে আপনাকে আক্রমণ করার জন্য সিনিয়র দানব পাঠাবে। শয়তান প্রতিটি খ্রিস্টান বাড়িতে আক্রমণ করে। ঈশ্বর এটি অনুমতি দিয়েছেন যাতে আপনি ধার্মিক হন। তাই আমরা আসন্ন দিনগুলিতে যুদ্ধের মুখোমুখি হব এবং আপনি একজন বিজয়ী হবেন। এটি আপনার বিশ্বাস। আমি একজন বিজয়ী হব। আমি আপনাকে কেবল বলছি কিভাবে জয়ী হতে হয়। মানুষের সাথে লড়াই বন্ধ করুন। আমাদের সংগ্রাম কখনই মাংস ও রক্তের বিরুদ্ধে নয়। আপনি একটি তর্ক জিততে অত্যন্ত প্রলুব্ধ হবেন। ভাই, মানুষের সাথে তর্ক জিতবেন না এবং শয়তানকে আপনাকে পরাস্ত করতে দেবেন।